অনেকেই জিজ্ঞেস করে যে গত সরকার কেন পতন হলো, কারণ কি? আমি কই 101টা কারণ আছে। কয়টা কারণ আছে? এক নাম্বার কারণ হইল এই বাংলাদেশের মিম্বারগুলো থেকে তারা আলেমকে বিদায় করেছে। যখনই যেই মিম্বারে কোরআনের কথা হয়েছে, পরের সপ্তাহে ওই ইমামের চাকরি চলে গেছে। ওই যেখানে যেই মঞ্চে কোরআনের কথা হয়েছে, ওই আলেমকে বেজ্জুতি করে তার মুখের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। এই বাংলাদেশে যেখানে জেলখানাগুলোতে থাকার দরকার ছিল চুর, বাটপার, ডাকাত, বদমাইশ, কন্ট্রাক্টরের নামে যারা বাঁশের বদলে, রডের বদলে বাঁশ দিছে, যারা টেন্ডারবাজি করেছে, ওরা জেলখানায় থাকার কথা ছিল। বাংলার জেলখানা যখন আলেমে ভরে গেছে, এই একটা কারণেই সরকারের পতন হয়েছে। ঠিক কি বলবো? কারণ কাউকে বসিয়ে রাখা এটা আমি মোটেও পছন্দ করি না। আমি 33 বছর আমার ওয়াজের জীবনে আমি কোনোদিন কোনো মাহফিলে দেরি করে গিয়েছি, এই সাক্ষী কেউ দিতে পারবে না। কারণ আমি 10 মিনিট আগে চলে যাই, এটা এক ভালো। কিন্তু কর্তৃপক্ষকে ভোগানো, কষ্ট দেওয়া, এটা আমার তবিয়তের খেলাফ। আশা করি আপনারা আমার এই অনাকাঙ্ক্ষিত এই সময়ে একটু দেরি হওয়াটা আপনারা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, তারপরে আবার আসার পথে আমাদের চৌয়ারায় একটু দোয়ার আয়োজন ছিল, ওখানেই আমি আস্তে আস্তে ওখানে মাগরিবের পরে আমি একটু কথা বলবো চিন্তা ছিল, কিন্তু ওইখানেই আমি আসছি অনেক দেরি করে। এই জন্য আমার একটু দেরি হয়ে গেল। আশা করি আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কখনো যেন আল্লাহ আমাকে আর এই বিপদে না ফালায়। যতদিন আমি ওয়াজ করি, আল্লাহ যেন যথাসময়ে, সময়ের আগে আমাকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করে, সবাই পড়েন আমিন। কারণ একটু আগে গেলে সুবিধা। কারণ আমি যে এখন যে আসলাম, সরাসরি আপনাদের মঞ্চে উঠে গেছি। যদি আমি ঘন্টাখানেক আগে আসতে পারতাম, আপনাদের সাথে সবার সাথে আগামী বছর দাওয়াত দিবেন কি না এটাও কনফার্ম করতাম পারতাম। যেহেতু আমি আগে আইছি, আপনাকে লাইন গার্ড করতাম পারতাম আর কি। এইটাও পাই নাই, এটাও করতে পারি নাই। এটা আমার বিরাট লস হয়ে গেল আর কি। তো কী করবো এখন, কপালও নাই। যাই হোক, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, দয়া করে, যেহেতু কষ্ট করে আপনারা এসেছেন, দয়া করে আমাকে একটু সুযোগ দিতে হবে। সুযোগ দেওয়া মানে হচ্ছে মাহফিলের পরিবেশ করে দিতে হবে। আমাকে কোনোভাবেই বিরক্ত করা যাবে না। আপনারা যারা কথা শুনছেন, উঠে উঠে হাঁটাহাঁটি, পারস্পরিক কথা বলা, এটা আমার জন্য বিরক্তের কারণ। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, এইভাবে কিন্তু রেকর্ড হয় না। এভাবে কখনোই আপনি রেকর্ড করতে পারবেন না। তো কি হলো, আপনি ধরে রাখলেন, একবার তাকান আমার দিকে, আর 50 বার তাকান আপনার হাতে ধরা মোবাইলের দিকে। তো এতে তো আপনি না ওয়াজ শুনতে পারলেন, না রেকর্ড হলো। তো সব সময় তো মোবাইলের ভিতরেই দেখলেন। তো এখনও যদি ভিতরে এসাইয়া থাকেন, তো আর আমি বাড়ি শিখিতা, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো ছিল না? এই যে ঠিকটা আপনারা বুঝছেন, এই দুইজন তো এখনও বুঝছে না। আপনি এখান থেকে সরেন, এই আপনি এখান থেকে সরেন, সরেন এখান থেকে। আপনি যে সাংবাদিক নাকি? হ্যাঁ, একটু রেকর্ড করে চলে যান, যতটুকুন পত্রিকায় দেওয়া দরকার অথবা চ্যানেলে দেওয়া দরকার, একটু, এর বেশি না। দাঁড়ে, তোমাকে এখানে সরতে বলছি এখান থেকে। হ্যাঁ, তারে কইছি এখান থেকে ঘুরে হ্যান দিয়া যা। আপনি এটাকে শেষ করে দু একটা স্ন্যাপ নিয়ে, স্টিল ফটোগ্রাফি যদি নেওয়া লাগে, দেওয়ার জন্য যতটুকুন দরকার নিয়ে আপনি বসে পড়ুন। আপনি এভাবে সামনে দিয়ে আটলে আমার আবার অভ্যাস খারাপ, যে যেটা করে আমারও এটা করতাম মনে হয়। হ্যাঁ, আটলে আমারও মনটা করে আমিও একটা আটা দিয়ে এগিয়ে আনবে, বিপদ না এটা? এটা রেখে দেন, বন্ধ করেন, এটাকে নামান। এই যে এটা কে ধরে রাখছেন, এটার জন্য আমি পেছনের লোক দেখতে পাচ্ছি না। এটা কার? এটা নিচে নামান, ওই যে ওনার দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, না এটা আমি কইতে আছি। হ্যাঁ, আয় ছেলে আয়, কথা শুনেন নাই আপনি? কথা শুনেন নাই?
বলছি যে বন্ধ করে রাখার জন্য আপনি ধরে রাখছেন কেন? জি, সবাই পড়েন আমিন। জুড়ে পড়েন। আমরা শুরু করি ইনশাআল্লাহ। শুরুতেই আমরা মারদুদ শয়তান থেকে ফেনা সেই যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি শুনেন না ওরা বাচ্চারা যে কথা কয়? আপনি শুনেন নাই তো বোকার মতো হাসতেছেন কেন? ওদেরকে থামাবেন। কি করলেন আপনি? একটা শব্দ হবে না, 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। জুড়ে, আরো জুড়ে। বন্ধুরা আমার, আহা, বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদের সবাইকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? মানুষ। আমরা যারা মানুষ, আমাদের একদিন ইন্তেকাল হয়ে যাবে। এর চাইতে সত্য কথা এই দুনিয়াতে আর নাই। জন্মিলে মরিতে হইবে, এর চাইতে সত্য আর একটা কথাও নাই। যদি আপনি মরে যান, আপনার জন্য যাওয়ার জায়গা আছে 2টা, হয় ঢাকা নাইলে চিটাগাং। আর বাইরে আপনার যাওয়ার জায়গা নাই। ইন্তেকালের পরে আপনি যাইতে পারবেন 2 জায়গায়, হয় জান্নাত নতুবা জাহান্নাম। ঠিক কিনা? ওয়াজের আগে আহা, এই লোকটা তো কি শুনে নাই কথা? আপনি বুঝেন নাই? আবার তো দ্বিতীয়বার বলাইলেন তো, এর আগে তো বন্ধ করলেন না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 2টা জায়গা নির্ধারণ করে রেখে দিয়েছেন, হয় জান্নাত নতুবা জাহান্নাম। আপনি কি খাবেন জিজ্ঞেস করে যিনি গৃহস্থ, তার উচিত রান্না করা। মেহমান কি খাবে? মেহমানের গরুর গোশত খাওয়া নিষেধ। আপনি আস্তা গরু জব করে রেখে দিলেন, একেবারেই ফাও গেল। আমি ওয়াজ করলাম একদিকে, আপনার একটু একটু কমাও। আপনারা যদি মনে করেন যাবেন আরেক দিকে, আমি রাস্তা দেখাইলাম একদিকে, আপনি যদি চলে যান আরেক দিকে, দেখানোটাই আমার বৃথা গেল। ওয়াজের শুরুতে সিদ্ধান্ত নিতে চাই, আমরা কি জাহান্নামে নাকি জান্নাতে যেতে চাই? বুঝা শূন্য কন। পরে আগাই সেইরা আপনি যাইবেন চিটাগাং, উঠটা বসেন ডাহার বাস মাদাইয়া গিয়া যদি কোন ইন্না নিল্লা মাদাইয়া তোলা বইব গীতা ইন্না নিন্না মাদাইয়া কইয়া তো লাভ নাই। আপনি যাইবেন চিটাগাং, ইন্না নিল্লা ফেনি কইলে লাভ আছে, যে আগাই রইছেন তো যাইবেন চিটাগাং, আপনি তো ডাহার বাস উঠটা লাভ নাই। বুঝছাস নাকি বাড়িতে বুঝ যাইবে? বাড়ি থেকে বুঝা শুনে আসার দরকার আছে? আপনি খাওয়া বন্ধ করেন। কি ভাই এটার কি বানাইছেন মাহফিলদারে আপনারা সবাই মিল্লা? উনি 2 কেজি বুট লইয়া বইছে, সুইরা লাইতে আস। মাইসা ভাত তো এমনি খায় না, এবার যেমনি বুট খাইতে আস। মারহাবা কন, জোরে কন, আরো জুড়ে বলেন আমিন। সভাপতি সাহেবের চেয়ারটা এইভাবে ঘুরাই দেন, কোনাকুনি করে দেন, যেন উনি আমার দেখতে সুবিধা হয়, নাহলে পরে আরো ব্যথা পাইব।
বুঝেন নাই কথাটা? এই মাথাটা একটু ওই দিকে দেন। আপনি না, আপনি একলা পারতেন না। হ্যাঁ দেন, ঘুরান। ইয়েস, ওকে ফাইন। সুবিধা হয়েছে না? অনেক সুবিধা হয়েছে। হ্যাঁ, আপনারটাও ঘুরান। হ্যাঁ, আমিন কর। আর একটু পিছনে দেন, ওই যে ওনারা দেখতে পাচ্ছে। আহা, এটা কি বোকার মতো কি কথা? কোনো হাসির কথা আসলে হাসবা? বাংলাদেশে এই বেহতার হনো আছে নাকি? চেয়ার ঘুরে চলিলে হাসে, তো এমনি এইরকম বেহতার লই চলন কেমনি? সবাই কোনা আমিন। আমিন। তাইলে যাওয়ার জায়গা আছে কয়টা? 2টা। আপনি যেখানে যাবেন ওইটার জন্য ওয়াজ আছে। যদি কোন যে হুজুর আমি জাহান্নামে যাবো, এটার জন্য ফাইন ওয়াজ আছে আমার কাছে, সাংঘাতিক ওয়াজ। কারে কয় আপনি একেবারে মরণের আগে নিশ্চিত আপনি যে জাহান্নামী, এই ওয়াজ করারও আমার কাছে ওয়াজ আছে। আর এখন যদি আপনি কোন জান্নাতে যাবেন তাহলে ওয়াজ হবে একরকম, জাহান্নামে গেলে ওয়াজ হবে আরেক রকম। কিন্তু যেইটা কইবেন বুঝা শূন্য কইবেন, কথা থেকে লড়া যাবে না। ডিটারমাইন্ড, আমরা অবিচল আস্থা নিয়ে কথা বলবো। আপনি কি জাহান্নামে যেতে চান না জান্নাতে? জান্নাতে। আপনি কইতেন না হাতের থেকে গালের তে হাত নামান। এবার মনে করছো সকলে গেলে কি আমার হালাইয়া যাইব? আমরা সবাই কই যেতে চাই? আল্লাহকে একটু সাক্ষী রেখে জানাই দেই। সবাই পড়েন আমিন। আচ্ছা ঠিক আছে, তাহলে জান্নাতে যেতে চান? জি। দেখি সিদ্ধান্ত ইনশাআল্লাহ। আওয়াজটা যেন আমার কানে বাড়ি না খায়। তুমি তো অনেক আগ থেকে আমার মাহফিল চালাও, তারা মাহফিল বাড়ানোর দরকার কি? না শুনলে না বাড়াইবো, হুদুদি বাড়াইবো। কিন্তু কেউ কি বলছে এই পর্যন্ত যে আমি শুনি না? কেউ বলছে? তা আপনি বাড়াইতে বলেন কেন? আরেকটু কমাও। কেউ যদি যখন বলবে যে শুনে নাই, যে দ্বিতীয় একটা আওয়াজ নয়েজটা হচ্ছে, তুমি দূর শুনতে পাচ্ছ না, এটা তো বাড়াও কেন তুমি? হ্যাঁ বাড়াও করবো, মাইকের তারটা খুব জায়গায় টানো, তুমি কেটে নেবা? তোমার বুঝ করে চালাইবে না তুমি? আমিন কন, জোরে কন, আরো জোরে বলেন মারহাবা। তাহলে আমরা সিদ্ধান্ত হয়ে গেল। হ্যাঁ, এখন ওয়াজ দেখবেন সহজ। আমাদের সিদ্ধান্ত হয়ে গেল আমরা যাব কোথায়? সবাই একমত? একমত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি কথা বলবেন না? যাইতেন না আপনি? আপনি আমরা গাজা মুখ, আপনি একলা কি যা করবেন? এখন বইয়ে ঠিক ঘুরে বসেন আমার দিকে। আমিন কন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যদি জান্নাতে যেতে চাও তাইলে কথা শুনতে হবে, শোনার পরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। আমরা ওয়াজ শুনি, বুঝি যেটুক, এর 100 ভাগের 1 ভাগও মানতে চাই না, ঠিক কিনা? আমি যখন ওয়াজ শেষ করব, আপনারা বাড়ুইয়া কি কইবেন এটা আমি জানি, আমি নিজের কানে শুনছিও। বাড়ি সেরা কয়, হুজুররা কত কথা এ কইব, বিড়িটা দে। এত কত হুন্ডা ফাটা যেত না, বেরা ফুরানা রাস্তাকে ইটের বাট্টা বানাইয়া সকলে বাইক আনা শুরু করছে। হুজুরের ওয়াজ দমার লগে উঠতে আছে, ওদের ওয়াজ। ঠিক কিনা কন? সিদ্ধান্ত হলো আমরা জান্নাতে যাব, আর এর জন্য যা করা দরকার আমরা তাই করতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? জান্নাতে যাওয়ার জন্য যা করা দরকার আমরা তাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যদি আপনি জান্নাতে যান তাইলে আবার ১,৫০০ বছর আগে চলেন, সবাই চলে যাই। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী তিনি যখন দুনিয়াতে আসলেন, ৪০ বছর বয়সে ওনার নবুয়ত যখন প্রকাশ পেল। আমাদের দেশে এই জায়গায় একটা ভুল হয়, কয় ৪০ বছর বয়সে উনি নবুয়ত পেয়েছেন না। কথাটা একটু কারেকশন করে বললেই সুন্দর, যে ৪০ বছর বয়সে ওনার নবুয়ত প্রকাশ পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। ৪০ বছর বয়সে ওনার নবুয়ত যখন প্রকাশ পেল, সবাই যখন ওনাকে নবী হিসাবে চিনল, এবার নবীজি সবাইকে ডাক দিলেন, বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো
লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা। ডাক দেওয়ার সাথে সাথে মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের কথা কোরআনে আছে। আল্লাহ কয় যারা জান্নাতি ওরা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবীর যারা সাহাবা সবার ব্যাপারে ঘোষণা চলে আসলো, আল্লাহ তাদেরকে ক্ষমা করে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আল্লাহর যারা মাকবুল বান্দা ওদের ব্যাপারে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। ওরা জান্নাতি। এখন জাহান্নামী কারা? ওদের ব্যাপারে কি কথা? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, ও আবাসপুরের মানুষ শোনো, নবী যখন ডাক দিলেন একদল মানুষ হয়ে গেল এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিয়েছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। সাধারণ মানুষ কয় আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? মন থাকার পরে যে বুঝে না, চোখ থাকার পরে যে দেখে না, কান থাকার পরে যে শুনে না, সে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এটা তো আপনিও কইবেন, আল্লাহও কইছে। এইরকম জানোয়ার ১৫০০ বছর আগে পাওয়া গেছে। ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওই কাফেরের দল। ওই জমানায় দুই মানুষ দুই ভাগ হয়েছে। কয় ভাগ না হয়েছে? দুইবার। এক ভাগে পড়ে গেল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান, রাউফ, সাদ ইবনে রবিয়া, এরকম যারা যারা সাহাবা তারা পড়লো এক ভাগে। আরেক ভাগে পড়লো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আরও যারা কাফের ছিল তারা। এখন আপনাকে বলতে হবে আমরা কি আবু জেহেলের বংশধর নাকি আবু বকরের বংশধর? আমরা কি আবু জেহেলের দলের নাকি আবু লাহাবের আবু বকরের দলের? আবু বকরের দলে। সবাই আবু বকরের দলের। তাহলে আবু বকর কি কইরা আবু বকর হইল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে তা শুনলো? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। তাহলে আবু বকর কি কাম কইরা এরকম কোরআন শরীফের আয়াত পাইলো, তো আমরাও যদি এই কাম করি তো কোরআন শরীফের আয়াতের ভিতরে আমরাও পড়ে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। আর যদি আবু জেহেল কি কাম করার পরে জানোয়ার কইল আল্লাহ যে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কি কাজ করার কারণে তারা জানোয়ার কইল? তো যে আবু জেহেলে যেই কাজ কইরা জানোয়ার হইছে, তা আমিও যদি এই কাজ করতাম পারি, মাশাআল্লাহ আপনিও জানোয়ার হইবে। আর যদি মনে করেন যে না আমি জানোয়ার হইতাম না, আল্লাহ যার ব্যাপারে খুশি আমি ওই দলের ভিতরে পড়তাম চাই, তাহলে আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবারা কি কাম করছে আমরা শুনবো, এই অনুযায়ী আমরাও জীবন চালাবো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যেই কাম করছে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব, সেই কাজ করব না। তবে সমস্যা কি জানেন?
বাংলাদেশের মানুষ শিক্ষা নেয় না। 15 বছর ধরে যেই জগদ্দল পাথরের মতো একটা অপশক্তি, ভোট ছাড়া, নির্বাচন ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া, রাতের ভোট দিনের ভোট রাতে কইরা, আমি তুমি দামি দিয়া, কোনো মতে জোর জবরদস্তি কইরা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, দলীয় ক্যাডার ব্যবহার কইরা যারা 15 বছর ক্ষমতায় রইল, তাদের যেই দুষ্টি, এইটি যদি ওহন আমরা শিক্ষা না নেই, তো আমরার পরিণতিও যে আবার এরকম হইব, এই আহলটাও আল্লাহ আমরারে দিছেন। আর না হইলে আগে সিএনজি স্ট্যান্ডও যারা চান্দা তুলছে, অহন তুলে গেলা, অহনকে চান্দা তুলে, অহন কি চান্দা আছে না নাই? নাই, এই 2 ভাগ হয়ে গেছে, 2 ভাগ হয়ে গেছে। লাখ যে গাছে মাছে ফেস, এইটা ছড়াইতে তো ফজরের আজান দিয়া লাগবে। এখন সিএনজি স্ট্যান্ডে সাদাবাজি আছে নাকি নাই? বাস স্ট্যান্ডে সাদাবাজি আছে নাকি নাই? তাহলে এই কাম কইরা 15 বছর পরে সবাই চাইছিল পদত্যাগ, আর আল্লাহ কয় দেশ ত্যাগ। এত বড় সর্বনাশের পরে 15 বছর সকল মেকানিজম করার পরেও ক্ষমতায় থাকা গেল না। এইটা থেকে 15 বছর পরেও আমরা যদি শিক্ষা নিতাম না পারি, তো আমরাও তো উলাইকা নাম আমরাও তো জানোয়ারের চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? টুপি থাকলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, আর কি আপনি পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়, পাঞ্জাবি বুঝি লম্বা হইলে মুসলমান লম্বা হয়। আরে পাঞ্জাবি তো লম্বা 2 গজ কাপড় বাড়াই দিলে সারে, টুপি তো 10 টাকা দিয়ে কিনলে সারে, আর না কামাইলে তো দাড়ি হয়, ঠিক কিনা? মনে করেন উনি নিয়ত করলে আমি আর কামাইতাম না, মনে করেন, আর মনে করেন উনি নিয়ত করলো যে আমি আর দাড়ি কামাবো না, তো দাড়ি হয়ে যাবো গা, ঠিক কিনা? কঠিন কিছু না তো, এটার লেগে কোনো ওষুধও খাওয়ান লাগতো না, এটার লেগে কোনো হুজুরের কাছে মুড়ি দেওয়ান লাগতো না, এটার লেগে কোনো মামলাও লাগতো না, এবার কোনো লেখাপড়া নতুন করে আবার প্রাইমারি স্কুলে ভর্তিও হন লাগতো না। সেই রে খালি এবারে নিয়ত করবো আমি কামাইতাম না। আমরা তারা রাহুন্ডার আর নমুনা দেখছো না? আমরা তারা কি ধবধবে সাদা দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর ভাইজামা। এই শেয়ার বাজারের মধ্যবিত্তের ওই মায়েদের নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা বিক্রি করা টাকাগুলো, বন্ধক দেওয়া জমির টাকাগুলো শেয়ার মার্কেটের নাম দিয়া সবগুলা টাকা খাইয়া দরবের সাজ্জা উনি সুন্দর করে দাড়ি দুড়ি লইয়া কামাইয়া কুমাইয়া হমান, ঠিক কিনা? কি নমুনা দেখলে মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে। আইটা যে যায় মনে হয় ফেরেস্তা আটতে আছে। আরে বাবরে কি আর না গাইছের হিসাব বেলা, মনে হয় ফিরানি ফির দস্তগির। নমুনা দেখলে মনে হয় ফিরানি ফির দস্তগির আইটা যাইতে আছে, কামাইয়া কুমাইয়া বিপদ পড়ছে রহমান, ঠিক কিনা? তাহলে দাড়ি রাইখেই আপনি মুসলমান পরিচয় দিতে পারবেন না। এটা মুসলমানের একটা শেয়ার, এটা একটা প্রকাশ, একটা অঙ্গ মুসলমানের বিভিন্ন লক্ষণের ভিতরে এইটাও একটা। দাড়ি রাখছেন আপনি মুসলমান, আচ্ছা ওখানে সহজ করে কই কথাটা যখন আইছে, আপনি দাড়ি লইয়া কবরও যাওয়ান আর কামাইয়া কবরও যাওয়ান, আপনি বাইর হইতে হইতে চিন্তা করেন কোনটা ভালো হয়। আপনি তখন কইতেন কইছি এটা কালু খায় না কইবেন, আপনাকে আপনাকে ফোন করে আমার জানাইবেন, ঘুমাইয়া চিন্তা না করতেন কইছি, এবার করে বক্কর করে এবার একটা রায় দেয় অন্য হিসাবে। এবারের মতো বুঝুন না, আর এই মাঠটাত নাই কেউ। সহজ হিসাব ভাই, কঠিন হিসাবের দরকার নাই তো। কঠিন ওয়াজও আমি পছন্দ করি না। মানুষ হইলাম আমরা সহজ সরল, কঠিন কঠিন ওয়াজ করে ফেস লাগাই দিয়ে লাভ কি? মার হাবা কন, জোরে কন মার হাবা। মুসলমান কি কাজ করে আবু বকর হলো? কোন কাজ করে আবু জেহেল হলো? কি কাজ করার কারণে আবু জেহেল লান্নতের জিন্দেগি, কি কাজ করে জাহান্নাম তার নিশ্চিত হলো? কোন কাজ করার কারণে সম্মান মর্যাদা পেল আর নিশ্চিত জান্নাতি বান্দা হলো? জানার দরকার আছে নাকি না? জানার দরকার ছিল না, এই জন্য দরকার যেহেতু আপনি জান্নাতে যেতে চান। সহজ হিসাব, কোনো দরকার ছিল না জানা। ১,৫০০ বছর আবু বকর কি তা করছে আমি হুনাম গিরতাম, আমার কি দরকার? ১,৫০০ বছর আগে এবার যা মনে ধরে তা করছে, আমার দরকার কি? দরকার এই জন্য যেহেতু আবু বকর আমার মডেল, আবু বকর যেহেতু আমার উসওয়াতুন হাসানা, নবীজি তিল তিল করে আবু বকরকে করেছেন। এখন আবু বকর কেমনে গইড়ে উঠছে, আমিও এমনি গইড়ে উঠাম। নবী না নাই,
নবীর কথা আছে, আবু বকরের না নাই, আবু বকরের জীবনী সুবহানাল্লাহ কয় না রে? তাহলে আমি ওই রকম হয়ে যাব, তাহলে আমিও জান্নাতের সুসংবাদ পেয়ে যাব। দুনিয়ায় থাকতে হয়তো আয়াত নাজিল হবে না, আমার ওভার কনফিডেন্স তৈরি হবে, আমার মন সাক্ষী দেবে। মৃত্যুর পরে এলাকার মানুষ চিৎকার করে বলবে, আহারে একটা ভালো মানুষের বিদায় হলো। ঠিক কিনা কম? এত আর বড় সাক্ষীর কি দরকার? এত বড় সাক্ষীর কি দরকার? দেখলেন না 15টা বছর। মোবাইলটা বন্ধ করো, বেয়াদবি করবা না। 3 বার বলা হয়েছে। 3 বার বলা হয়েছে। আমিন কন, জোরে কন, আমিন। আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো, 1500 বছর আগে আল্লাহ যখন নবী পাঠালেন, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী তোমাদের জন্য রহমত। কাদের জন্য রহমত? কোন জায়গায় রহমত? আল্লাহ জানিয়ে দিলেন, রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য তিনি রহমত। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। তাইলে বোঝা গেল আলামিন শব্দ ঠিক আছে 2 জায়গা, এক জায়গায় রব আর এক জায়গায় রহমত। এটা দিয়া প্রমাণ হয়ে গেল যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। ঠিক কিনা? এই যে ভাই, আপনি যেখান থেকে উঠে আসছেন ওইখানে যান, ওইখানে যান। দোহানটা খুললে সারছি না, বাহি দেন। ওয়াজটা শুরু হয়েছে না বেটা, উডে সিফা দিয়ে বইয়া তা তোমার কি অন্য মাহফিলের মতো লাগতেছে? তুমি নমুনাটা কি যাইতেছে টার পাইতেছো না? সিফা দিয়ে বইয়া তা উডনের চিন্তাও করবা না, তাতে মনে করছো অন্য হুজুর। আরে এই ছেলেটা এত বিরক্ত করলে আমি ওয়াজ করবো কেমনে? ভাই আপনার কি কেউ দেখেন না? তো থাপ্পড় ফাউন হয়েছে মিনিমাম 50টা। তার মোবাইলটা একজন নিয়ে নেন হাতে। সবাই পড়ে না আমিন। এগুলো তো বেয়াদবের চূড়ান্ত কয়েকটা বসছে এখানে, বেয়াদবের চূড়ান্ত। আমি তো সুন্দরভাবে ভদ্রভাবে বুঝাইয়া বলছি, তারপরে সমস্যাটা কি? আমিন বলেন। বেয়াদবি পছন্দ করি না, দুষ্টামি পছন্দ করি। বাচ্চারা দুষ্টামি করলে ভাল লাগে, বেয়াদবি করলে থাপ্পড় দিতে ইচ্ছে করে। শাসন করা দরকার। বেয়াদবি আর দুষ্টামি এক জিনিস না। কথা বলার পরে না শোনাইটা বেয়াদবি, তখন আর দুষ্টামি থাকে না। খুব খেয়াল রাখতে হবে। জাতি ধ্বংস হয়ে গেছে এই জন্য। কথা শুনে না বইলা আজকে পৃথিবীতে এমন কোনো দেশ নাই, সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন অফিসার, ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে একটা দল বের হয়ে গেছে, পৃথিবীর ইতিহাস নাই। ঠিক কিনা বলে? কারণ ডাক শুনে নাই। আমরা অনেক বলেছি তখন যে এই কাজগুলো ভালো হচ্ছে না, এই কাজগুলো ভালো হচ্ছে না, পরিণতি ভালো না। কারণ পরিণতি ভোগ করতেই হয়। তখন যদি আমাদের কথা শুনতো তাইলে আজকে দেশ ছেড়ে চলে যাওয়া লাগে না। একজন মানুষও দেশ ছাড়ার দাবি করে নাই। সবাই কি দাবি করছিল? দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা? কেউ চায় নাই দেশ ত্যাগ। কোনো আলেম চায় নাই, কোনো রাজনৈতিক দল চায় নাই, কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আমি এই স্লোগান শুনি নাই। আল্লাহ এটা পাল্টে দিয়েছেন। তোমরা দাবি করেছো দেশ ত্যাগ, আর আমি মনে করি আর তোমরা দাবি করেছো পদত্যাগ, আর আমি মনে করি দেশ ত্যাগ করাই উত্তম। কারণ যা করেছে এই দেশে না থাকাই ভালো। প্রতিটা ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে। এখন পর্যন্ত পুলিশগুলো সোজা হইয়া দাঁড়াইতে পারে নাই। এখন পর্যন্ত আজকে 4 মাসের মতো হয়ে গেছে, পুলিশ ডিপার্টমেন্ট এমন ধ্বংস করে দিছে
লজ্জায় মানুষের সামনে ওরা দাঁড়াতে পারে না। কেন এমন হইল? কে করলো এমন? তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়েছে জনগণের সামনে। আমার টাকায় বন্দুক কেনা, আমার টাকায় বুলেট কিনা, আমার সন্তান আবু সাইদের বুকে মারা হয়, বাংলার মানুষ এটা ভুলবে না, ঠিক কিনা? দিন ইসলামের ছাত্ররা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। এক রাজা তার বাহিনী যুদ্ধে হারছে। কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? রাজার বাহিনী হারছে যুদ্ধে। হারার পরে রাজমশাই সেনাপতিরে অন্দরমহলে নিছে, নিয়া কয় কিরে আমার সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? আছে। গুল্লি নাই? আছে। কয় তো আমরা ঠকলাম কেন, আমরা হারলাম কেন? তো সেনাপতি কয় রাজমশাই 101টা কারণ আছে, আমরা হারার পিছনে কারণ আছে কয়টা? আরে কথা করে ঘুমাইলেছে না, আমি তুই কথা কর না দি কয় রে। এবার আরেকবার ফর্দা করতেছে, হ্যাঁ বুরখা টুরখা লাগাইয়া, হাজার টাজার লাগাইয়া। কয়টা কারণ আছে? 101টা। সেনাপতি কয় রাজমশাই আমরা হেরে যাওয়ার পিছনে 101টা কারণ আছে। রাজমশাই কয় কি কি কারণ বলো? 1 নাম্বার কারণ হইলো আমরা তারারে ঘেরাও দিয়াল ইসলাম, শত্রুরে বন্দুক টন্দুক রেডি করছিলাম, গুল্লি করতাম যাম, দেখি যে গুল্লি ম্যাগি ভিজা গেছে। গুল্লি আছে না ম্যাগি ভিজা গেছে? এখন যেই ভারত ম্যাগি ভিজে যায় এটা দিয়ে কি গুল্লি হয়? না। রাজমশাইকে আর কারণ লাগতো না, একটা এদো সারে আর কারণ দিয়ে কি তা করবা? যে একটা এটা তো তোমার বন্দুকের গুল্লি নাই, গুল্লি ভিজা গেছে, এটা ঠুস করে এমনি একটা পুট করে একটা আওয়াজ হয়, বার হয় না, তো এটা দিয়ে তুমি কেমনে জিতবা? আর কারণ লাগতো না, একটা সারবো। অনেকেই জিজ্ঞেস করে যে গত সরকার কেন পতন হলো, কারণ কি? আমি কই 101টা কারণ আছে। কয়টা কারণ আছে? 1 নাম্বার কারণ হইল এই বাংলাদেশের মিম্বারগুলো থেকে তারা আলেমকে বিদায় করেছে। যখনই যেই মিম্বারে কোরআনের কথা হয়েছে, পরের সপ্তাহে ওই ইমামের চাকরি চলে গেছে। ওই যেখানে যেই মঞ্চে কোরআনের কথা হয়েছে, ওই আলেমকে বেজ্জুতি করে তার মুখের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। এই বাংলাদেশে যেখানে জেলখানাগুলোতে থাকার দরকার ছিল চুর, বাটপার, ডাকাত, বদমাইশ, কন্ট্রাক্টরের নামে যারা বাঁশের বদলে, রডের বদলে বাঁশ দিছে, যারা টেন্ডারবাজি করেছে, ওরা জেলখানায় থাকার কথা ছিল। বাংলার জেলখানা যখন আলেমে ভরে গেছে, এই একটা কারণেই সরকারের পতন হয়েছে, ঠিক কি না বলো? আর কোনো কারণের দরকার নাই তো। হেগুল দিয়ে গোলা বারুদ বিজ্জা গেছে, গুল্লি বার হয় না তো লাভ কি? আর এগুল দিয়ে তোমরা আলেমের উপরে যে নির্যাতন করেছো, তোমরা কি শুনেছো সেই কথা? নবীজি বলেছেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কত আলেমের চোখের পানি পড়েছে এই বাংলাদেশে, কত আলেমের চোখের পানি পড়েছে। কত মানুষ ঘুম করেছ, ঈদের দিন সকালবেলা ছোট বাচ্চা রঙিন জামা পরে অপেক্ষায় আছে, বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যাবে। মাকে বলে মা আমি বাবা আসলেই যাব। মা বলে চাচ্চুর সাথে যাও, বলে না মা বাবার সাথে যাব। সবাই বাবার সাথে যায়। মা জানে না তার স্বামী আছে কিনা, সন্তান জানে না তার বাবা আছে কিনা। এরপর আর কারণের দরকার আছে? আর কারণ তালাশ করেন কেন? কেন কারণ তালাশ করেন? এই জমিনের উপরে কত পানি পড়েছে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া যারা এই বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হোক চেষ্টা করেছে, এই মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করা হয়। তারপরে আবার কোন কারণ কি? আর কারণ বিচারেন গিতে? কারণের আর দরকার আছে? কারণ তো যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে কারণ। সুতরাং কারণের আর দরকার নাই। এর থেকে যদি বর্তমান প্রজন্ম শিক্ষা নিতে না পারে, বর্তমান রাজনৈতিক দলগুলো শিক্ষা যদি নিতে না পারে, আমি একেবারে আল্লাহর কসম দিয়ে বলতে পারি গত তাদের যেই অবস্থা হয়েছে, যদি আমরা সেই পথেই আবার হাঁটি, এর চাইতে আরো করুণ অবস্থা হবে আমাদের, ঠিক কিনা বল? কারণ জাতি আমাদেরকে ক্ষমা করবেন।
কারণ হাজারো প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা এসেছে। এটাকে যদি চেতনা ধারণ করতে না পারেন, আপনি কি বুঝবেন? আপনার ছেলে কি মারা গেছে? আপনি বুঝবেন না ছেলে হাতানোর বেতনা। আপনি কি বুঝবেন? আপনি রঙিন স্বপ্ন দেখেন। আবু সাইদের এমন রঙিন স্বপ্ন ছিল, আমার মুখদের এমন রঙিন স্বপ্ন ছিল, আমার আলিফ তারও রঙিন স্বপ্ন ছিল, তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আপনি আজও তো স্বপ্ন দেখেন, আপনি তো আজও শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন ছেলে বড় হবে, বিয়ে করাবেন, নায়নাতকুর হবে, আঙ্গুলে ধরে হাঁটবে। মুগ্ধর কি এই স্বপ্ন ছিল না? সাইদের এই স্বপ্ন ছিল না? আলিফের এই স্বপ্ন ছিল না? আপনি যে তার স্বপ্ন চুরমার করে দিয়েছেন, আর আপনি স্বপ্ন নিয়ে বেঁচে থাকবেন। এতবার দুধ দিয়া খায় না, লাস্টের দুগলা কষালন দিয়া, দুধ দিয়া খায়, লাস্টের দুগলা কষালন দিয়া। আপনি শুরুও করছেন দুধ দিয়া, তো এই ভর্তা বাজি ডাইল ডুলেডি খাইব ওরা। এতবার দুধ দিয়া খায় না, বুঝ করে কাম করা লাগে। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমি। তাইলে আমরা সবাই কই না যাইতে চাই? কথা কয় না। জান্নাতে। আপনি আমার লগে দিয়ে বসেন ফিরতেন আপনি। আমরা কই যাইতে চাই? জান্নাতে। তারা এবার আগে আগে কইতে আছে, কয় হেবাটার যেই নমুনা আমরা তো ফইলে নাই, হুশ নাই রে, শৈল গাম দিয়া লাইছে। মার হাবা কয় না মারহাবা। ভাইয়াটা। ওয়াজ তো জীবনে অনেক শুনছেন, বদলাই না কেন? আমরা বদলাই না এই জন্য আমরা সিদ্ধান্তে অনড় হতে পারি না। যখন কোনো ক্রাইসিস পিরিয়ড আসবে, তখন মানুষের ভিতরে একতাবদ্ধ তৈরি হয়, একতা তৈরি হয়, একতাবদ্ধ হয় মানুষ। যখন ঝড় আসে, তখন দেখবেন বউ জামাই সব একখানে হয়ে যায়। সনের ঘর, বাঁশের ফালা, তুফান আইছে। একটু আগেও জামাই বউয়ে ঝগড়া হয়েছে, দুইজন দুই ফেল ফিরে উঠা রয়েছে। যেই মাত্র তুফান আইছে, বউয়ে ফাল দিয়ে উঠা কয় বইয়া রয়েছেন কি হচ্ছে? বাঁশের ঘরের ধরে বইয়া থাকেন, আল্লাহ আল্লাহ করে। এখন বউ আল্লাহ আল্লাহ করে, নিজেও জামাইও আল্লাহ আল্লাহ লাগাই দিছে, সুইটা সাইটারে বল বাড়ি দিয়া লাগাই দিছে, জাহিন্দা পানি পরে ধরে রাখ। এখন মাসাল্লাহ সব এক হয়ে গেছে। তুফানে আইয়া সেরা এবিডির ঝগড়াও ইয়া দিছে, আর হেতে বেড়ায় মনে মনে দোয়া করতেছে, আল্লাহ ঘন ঘন তুফান আইয়, যেন আমরা যেন মিল্লাজিল চলতাম পারি। এই মিলজিলের ভিতরে দিয়া কত আরেকটা মনে পড়ছে, এটা কি কয়ে লিতাম রে? এই মিলজিলের ভিতরে দিয়া তুফান যখন জুহি দিছে, বেডিওকে একটা আজান দেন। আজান দিলে আগে দেখছি, শুরু থাকতে দেখছি তুফান আইলে আজান দিত, একটা আজান দেন দেখি তুফানদানি থামে। তো বেড়ায় আজান দিছে, আল্লাহু আকবার। আজানের লগে লগে তুফান আরো বাড়ছে। বেডিও কয় তুফান বাড়তো না, কমবো কেমনে? বেনামাজি আজান দিছে, আল্লাহ শিখেছে গেছে কেন? নামাজের লোকে খবর নাই, আজান দিছে আল্লাহ থেকে সেতুরটা গেছে কেন? এই ওষুধটা আজান দিছে কিন্তু এর লেগে তো তুফান বাইরে গেছে গা। নিয়ত করেন। তো বেড়ায় নিয়ত করতেছে, আল্লাহ যদি কোনো মতে তুফানটা থামে, 2 কেজি বাতাসা দিয়া সফুয়া মাদ্রাসা মসজিদ মিলাপ। শহীদুল্লাহ ভাইয়ে কি খুশি শুনছেন নে, বাতাসা খাওয়ানোর লেগে। নিয়ত করছে, আল্লাহ তুফানটা যদি আল্লাহ আল্লাহ করে থামে, ঘরটা যদি থাকে, 2 কেজি বাতাসা দিয়ে মিলা। কইছে পরে তুফান আরেকটু সামান্য বাড়ছে, হেতে কয় যাও 4 কেজি। 4 কেজি কইছে পরে একটা লাড়া দিছে, হেতে সিল্লান দেখো 10 কেজি। বেরিয়ে সিল্লান দেখো আমরা মিলাত ফোটাইতাম না। ঘর লইলে লয়ে দেখব 10 কেজি বাতাসার দাম কত, আমরা সোনের ঘরের দাম কত। একটা ভালো নতুন ঘর তুললাম, আমি মিলাত ফোটাইতাম না, 10 কেজি বাতাস আমি নাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমি চিটগঙ্গের হুজুর না, আমি ঢাকা সিলেটের হুজুর না, আমার বাড়িও কুমিল্লা, তোমরাও কুমিল্লা। আমার হৃদয় ভরা শুধু ভালোবাসা তোমাদের জন্যে। যদি বিশ্বাস করো এই হুজুর আমাদের ভালো চায়, তাইলে আমার কথাগুলো তোমার হৃদয়ে আঘাত করবে, রাখাপাত করবে। আর যদি ওয়াজের মতো ওয়াজ মনে করো, ওয়াজ শুনতে পারবা, কোনো ফায়দা হবে না, ঠিক কিনা? আমি যে আপনাদেরকে ভালোবাসি, এটা কি বিশ্বাস করেন? কারণ মন থেকে ভালোবাসি। অকারে ফোর্সিং ফেল ফিরা কইতাম পারো, এখন কি ফোর্সিং ফেল ফিরে রয়েছি?
বলছে আচ্ছা ফিরাম আর কি, যখন কোন লাগে ফিরে কয় আমি কি ওরা, কিন্তু আমি মন থেকে যে ভালোবাসি এটা আপনারা কোনো সন্দেহের দরকার নেই, এটা আল্লাহ সাক্ষী। আমি ভালোবেসে চাই একটা মানুষ যদি আপনারা জাহান্নামে যান, আমার আর শহীদুল্লাহ ভাইয়ের কোনো লাভ নাই, সভাপতি সাহেবেরও কোনো লাভ নাই, বরঞ্চ সবাই মিললে যদি জান্নাতে যেতে পারি তাইলে আমাদের লাভ, ঠিক কিনা কম? একটা লোক জাহান্নামে গেলে ওনার সমস্যা, ওনার লাভ কি? আপনি কি মনে করছেন জাহান্নামও আরে জান্নাত ওনার লাগে জায়গা কম হইব? লাস্ট ওয়ান বুখারী শরীফের হাদিস, সর্বশেষ, এরপরে আর কেউ জান্নাতে যাবে না, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে তে যখন জান্নাতের ভিতরে গিয়া পড়বো তো উঠটা খেরুইয়া ডাইনে চাইবো, বামে চাইবো, সামনে চাইবো, পিছে চাইবো, চাইয়া দেখবো একটা মানুষও নাই। সুবহানাল্লাহ কইতেন না? পুরোটা জান্নাত তার খালি। তে সিল্লাম দেওয়া কইব আল্লাহ আমার পরে তো আর কেউ আইতো না, শুনলাম তো জান্নাতরা আগে যারা আইছে সফুয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর কো, আমরা হাজি সাহেব, ইমাম সাহেব, ফির সাহেব হুজুরে তারা কো, কয় কারে বিশ্রাইতে আসো, কয় যারা আগে জান্নাত আইছে, কয় এই কথা তোমার দরকার নাই তো, তুমি মেন্নত টেন্নত করে আইছো, তুমি হইতালাও, কাল্লা জাগাটা দেখাই দিলে হইতালাইতাম, কারণ শব্দ তো আর আমারই দিতা না, আমি শেষে অন্য বেড়া, আমি কি আর এত বড় জান্নাত পাবো? আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা সামনে তাকাও, পেছনে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। তা আমরা মানিক ভাইয়ের সমস্যা কি? আপনি জান্নাতে গেলে কোনো সমস্যা নাই তো, জায়গার অভাব নাই তো জান্নাতে, সবাই মিলে জান্নাতে গেলেও জান্নাতের অভাব নাই, জায়গার অভাব নাই, সবাই মিলে গেলেই তো লাভ। আমরা দেখতে পারবো, কথা বলতে পারবো, একজনে আরেকজনে বিকালবেলা আটাআটি করাম, ভুট টুট খায়াম, জিগাম শরীরে আসেনি বালা, আপনি বলেন কি আর বালা, মুলার দ্বারা দিয়ে উঠকে দিয়ার শরীর খাইয়া বিপদের ভিতরে আছে, এই কারবার সারবার চলতে আছে, আলাপ সালাপ চলতে আছে, সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে একটা সুন্দর কথা বলেছেন, কথাটা আমার বড় পছন্দ হয়েছে, এই জন্য তোমাদের জন্য কথাটা আমি নিয়ে আসছি। আল্লাহর নবী কয় ৬টা জিনিস তোমরা আমার কাছে জামানত দিবা। কি দিবা? জামানত। জামানত কারে কয়? জমা রাখবে। আমরা ব্যাংকে যখন লোন তুলতে যাই তখন বলে যে জামানত হিসাবে কি দিবেন? কয় আমার বাড়ি দেবো, অথবা জায়গাটা দেবো, অথবা স্বর্ণ রাখবো, অথবা ফাঁসকানি জমিন দেব, এটা হলো জামানত। তা আপনি জামানত দিলে তারা আপনারে লোন দেয়, টাকা দেয়, আমানতরা দেয়, এটা নিয়ে আপনি ব্যবহার করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন। সুদি নাকি সুদ ছাড়া ওই আলোচনা এখন যাব না, তবে জামানত দেওয়া লাগে। ব্যাংক থেকে যদি কেউ ঋণ নিতে চায় জামানত দেওয়া লাগে না? লাগে লাগে। নবীজি কয় ১,৫০০ বছর আগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেন, এটা তিরমিজি শরীফে হাদিস এসেছে, তারগিব ওটার ভিতরেও ওই আলোচনাটা এসেছে যে ৬টা জিনিস। কয়টা? ৬টা। কথা বলো, কয়টা? ৬টা জিনিস তোমরা আমার কাছে জামানত রাখবা, আমি তোমাদের জান্নাত আমি নবীর কাছে আমানত রাখবো। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যা কয় তা হয় নাকি হয় না? হয়। উনি কি মিথ্যা না সত্য? সত্য। উনি সাদিক, তিনি আল আমিন, তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী। এই নবী কইতে আছে, এই আবাসপুরের মুসলমানেরা তোমরা আমার কাছে ৬টা জিনিস রাখবা, আর মৃত্যুর পরে আমার তে জান্নাত বুঝ লইয়া যাইবা। সুবহানাল্লাহ কইতেন না? এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? আমাদের অভার কনফিডেন্স আছে যে নবী যেহেতু বলেছে আমরা যদি ৬টা জিনিস জামানত রাখতে পারি, নবী অবশ্যই জান্নাত আমাদেরকে দিয়ে দেবেন, ঠিক কিনা কম? এবার আসেন কোরআনে যাই, নবীর কথাটা নিয়ে পরে আলোচনা করব। কোরআনুল কারীমে সূরা তাওবা ১১১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। কে কিনে নিয়েছেন? আল্লাহ। কার থেকে কিনছে? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমরা কি বেঈমান না ইমানদার? ইমানদার। ইমানদার মানে আমাদের কাছ থেকে। কিনছে কেডা? তো আমরা জিজ্ঞেলাম আল্লাহ আপনি কিনুন না, কহ বেশুন না কেডা? আর কথা করা বেশুন না কে? আমরা
বেশূন্য হইলাম আমরা, কিনুন না কে? আল্লাহ। আচ্ছা কি কিনতে চায় আল্লাহ? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। তোমরা যারা আবাসপুর মাহফিলে আছো, তোমরা জান আমার কাছে বেচবা, মাল আমার কাছে বেচবা। তা আমরা কই ঠিক আছে আল্লাহ, সব বুঝছি, কিনুন না আপনি, বেচুন না আমরা, বেচাম জান আর মাল। আল্লাহ কি দিয়া কিনবেন এটা জিজ্ঞেস করার দরকার আছে নাকি নাই? আল্লাহ কবে আন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনবা এটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কথার উপরে কি আপনারা একমত? একমত। তাহলে জান বিক্রি করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা এখানে আপনারা যে একমত হয়ে গেলেন, এই আয়াতটা যখন নাজিল হয়েছে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আর মুহস্ত আসিল বালা, কন্যাও আসিল বালা। এর লেগে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জেহেন শক্তি এত মজবুত ছিল, একবার শুনলে দ্বিতীয়বার আর জিজ্ঞেস করা লাগছে না। তো নবী যখন এই আয়াতটা নাজিল হয়েছে, নবী কয় আবু হুরায়রা একটা কথা শুনবি? কয় কি? কয় এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে। কয় কোনটা ইয়া রাসূলুল্লাহ? কয় আল্লাহ কইছে আল্লাহ মোমেনের জানার মাল কিনবো, বিনিময়ে জান্নাত দিব। আবু হুরায়রা এটারে মুখস্থ করে লাইছে, কইরা সেটা কইতেছে ইয়া রাসূলুল্লাহ এটাকে আমার ভিতরে রাখতাম না সকলে লাড়া দিয়ে ডাক দিয়া কইয়া দিয়েটা? কইতো ভিতরে রাখবো, কিন্তু এটা কইয়া দিবা না। এবার বাড়িয়ে ফাইছে উমর। কারে ফাইছে? উমর। কারে ফাইছে? উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে ফাইছে। উমরে দেহে আবু হুরায়রা দৌড়তেছে আর মুসকে মুসকে হাসতে আছে। উমরের আগে দিকে আসো, এই কি কোনো খবর টবর আছে? কয় ভালো খবর, সাংঘাতিক খবর। কয় কি? কয় আল্লাহ কইছে ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনবো, বিনিময়ে বিলে জান্নাত দিব। কই কথা তুমি কই পাইছো? সাবধান, লড়বা না। এই কথা তুমি পাইছো কো? কয় এই মাত্র নবীজি কইছে। দেখ এটা কথা মিলে, এটা এটা কথা কইলে হইলো, নবীজি কইছে। কয় না হইলে আইয়া আমার লগে। হযরত উমর আবু হুরায়রারে ধরে নবীর দরবারে গেছে। ইয়াসের কই ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা যে কথা কয় এটা তো মিলে না তো। কয় কি কইছে? কইছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কয় কোনটা মিলে না? কয় জানের মালিক দো এমনি আল্লাহ। এই জানের মালিক কে? আল্লাহ। আপনি দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। আমি যদি জানের মালিক হইতাম তাহলে আমি মুশতাক ফৈজিরে ফেরেস্তাইয়া জিগান লাগলো, ভাই সাহেব আইসলাম আপনার জানটা নিতাম। আমি বললাম ফাইজলামি করো না, হ্যাঁ যাও, এতে যাও, এতে যাও, সাবধান, সব হাতে সরো সরো। ওখানে ফুট বিয়া করছি না, নায়নাত করেছি না, এবার জান নিতে হয়েছে। আমরা ফেরেস্তারে দমক দেওয়ার ক্ষমতা থাকলো জানের মালিক যদি আমি হইতাম। যেহেতু আমারে জিগায় না, ঘুমের ভিতরে আমারে লইয়া জিগায়, বুঝা গেল এই জানের মালিক আমি না। ঠিক কিনা? উমরের দূরদর্শিতা দেখেন, উমরের চিন্তাটা দেখেন। আরে জানের মালিক না আমি না, মালের মালিক কি আমরা? আবার কিনছে একবার, এখন মালিক হয়েছে কয়বার? দুইবার মালিক হওয়ার পরে আমরা যখন ওয়াদা করে সারছি আল্লাহ জান দিলাম, মাল দিলাম, তুমি কইলাম জান্নাত দিও। আল্লাহ কয় তোমরা কথা ঠিক থাকো। আমরা কইছি আল্লাহ কথা ঠিক আছি, যখন মন চায় জান লইয়া যায়, আমি তো বেচছে এলাইছি। আল্লাহ কয় ব্যাক কলের দল, তোরা হল ফতার নাই। আরে তোর জান দিয়ে আমি কি করব, তোর মাল দিয়ে আমি কি করব? জান আমি নিছি আর কি, তোরতে কথাটা লইয়া রাখলাম। জানেরও আমার দরকার নাই, মালেরও আমার দরকার নাই। আমি নিজেও খাই না, আমার বউ বাচ্চাও নাই, আমার বাড়ি ঘর লাগে না, আমার আরামের বিছানা লাগে না। তোমরা বাংলাদেশের তারায় না, ক্ষমতার যাইতে পারলে ক্ষমতার যাওয়ানোর আগে তোমরার বিডার ভিতরে কুত্তা ঘুমায়। যেই মাত্র তুমি ফাঁস করে লাও, তুমি দেশের ভিতরে বাড়ি করো টিপ্লেক্স, তারপরে বাড়ি করে সেটা তোমার তৃপ্তি হয় না, কুমিল্লা শহরে একটা বাড়ি করো। তুমি চিন্তা করো ঢাকা থাকা দরকার, ঢাকাও একটা বাড়ি করছো। তোরে নাদানের দল, তুই যে আগে কুত্তা ঘুমাইছে তোর বিরাট, তুই বাইক বাড়ি করছ, কুমিল্লা করছ, ঢাকা করছ, এরপরও তোর হয় না। তুই মালয়েশিয়া কানাডায় সেকেন্ড হোম করস, তাই টেহা পাইছত কু হগিন্নির ফুতের নাম মিয়া খা। বেড়া ভিক্ষা কইরা খাইতে পারছত, তা তোর বাহে মানুষের বাইত কাম করছে। তুই এখন টেহাওয়ালা হইছত, মানুষের টেহা মাইরা কানাডার মালয়েশিয়া গিয়া বাড়ি করস। ঠিক কিনা? বেড়া ভাত খাইতে বাইত পাইছত, তা
বাতাস আইলে গাছে ধরে খেয়ে রিস তরেনি লইয়া যে গায়ে বাতাসে কুত্তাই খেউখান দিছে তুই ফাল দিয়ে গা পানিত ফিরে গেছ গা হেই বেটায় তুই মালয়েশিয়া গিয়ে বাড়ি করস তুই কয়টা বেতন পাস তুই টেহার খনি পাইছ এই টাকা তোমার এই টাকা আমার এই টাকা বাংলার 18 কোটি মানুষের ঠিক কিনা বলো এই টাকাগুলা নিয়ে আল্লাহ আমার কি ইতিহাস দরকার আমি মালয়েশিয়া বাড়ি করাম গীতা আমি কানাডা বাড়ি করাম তোরা না না জানো তোর এটা করস তোরা হালাল হারাম বিচারস চা তোরা হালাল হারাম বিচারস না ফাইলে খাওয়ান শুরু করো খাইতে 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 খাইয়ার কুলায় না অন বালিশের ভিতরে টেহা বস বালিশের ভিতরে টেহা মাইসিকে তুলা দিয়ে আরাম করে হুতে হেঁটে বালিশের ভিতরে টেহা ডুয়াইছে তুষকের ভিতরে টেহা ডুয়াইছে খাইতে খাইতে টিন আইছে হেই টিন খাইছে হগিন নিবেদিন লিখে বিস্কুট আইছে হেই বিস্কুট বেড়ে এতে খাইয়া বইয়া রয়েছে ঠিক এই কারবার কি তারে এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে কটা খিসন যাইতো অসভ্য কহে না তোর টেহাই হয় না কেটে রে তোর নাদান ওই নাদান তুই একটা ভাঙ্গা বাসন লিয়ে এই সহ্য কেন বইয়াই না লাগবি তুই তোর যখন টেহাই হয় না তুই কি হুবেন না দাম তুই তুই হুতো শুন না তুই ডাক সন্ত্রাসী তুই সম্পদ বিলুপ্তকারী يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া দূর মাশুক তোমার মদিনা
আশিক হইয়া ও মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহ وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য 14 গ্রাম উপজেলাধীন আবাসপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ময়দানে আজ 6 ডিসেম্বর রোজ জুমাবার বাদ মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত একটু কমাও এই পর্যন্ত আপনারা দ্বীনের কথা শুনেছেন যিনি আমাদেরকে আজকে সপ্তাহের ছুটির দিনে পুরো সপ্তাহ কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় পরিবারের সদস্যদেরকে নিয়ে যখন আনন্দে সময় কাটাতে চায় সকল আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়াগায় নিবৃত পল্লীতে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা
আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব সাইফুল আলম মানিক, সভাপতি মাদ্রাসা পরিচালনা পর্ষদ, কথা বলেছেন হৃদয়ের কাছের মানুষ, মঞ্চে ময়দানে অনেক জায়গায় যার সাথে কথা হয় অবিরত, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মৌলানা কাজী মোহাম্মদ শহীদুল্লাহ। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।